লাইফ ইজ ভেরি আনসার্টেন এবং এই বক্তব্যকে ঘিরে কিন্তু প্রচুর কাজ আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে এই কাজটা কিন্তু একটু হলেও ব্যতিক্রম। এখানে আনসার্টেনিটির সাথে সাথে আমাদের উইল পাওয়ারটাকেও খুব সুন্দরভাবে ফোকাসে আনা হয়েছে এবং উইল পাওয়ারটা যদি কোনো মানুষের খুব স্ট্রং থাকে তাহলে সে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু খুব ইজিলি ওভারকাম করে নিতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি সুজিত সরকারের ব্র্যান্ড নিউ ফিল্ম আই ওয়ান্ট টু টকের রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 22 নভেম্বর 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার লিড কাস্টে আছে অভিষেক বচ্চন, এছাড়াও আছে আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি এবং এই ফিল্মটার গল্পটা হচ্ছে বেসড অন আ ট্রু স্টোরি। এখানে অর্জুন সেনকে ঘিরে গল্পটাকে বোনা হয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করছে অভিষেক বচ্চন, এবং সে একজন প্রবাসী বাঙালি যে আমেরিকাতে থাকে এবং সে খুব সুন্দরভাবে নিজের জব করছে, তার সাথে সাথে তার মেয়ের সাথেও একটা সম্পর্ক গঠন করার চেষ্টা করছে। সে একজন ডাইভোর্সড ফাদার এবং সে কোনোভাবে নিজের কাজের সাথে কোনো কম্প্রোমাইজ করে না এবং সে কথা বলতেও খুব ভালোবাসে এবং টু সাম এক্সটেন্ট ভীষণই সেলফ সেন্ট্রিক এবং নিজের কাজটা এবং নিজের দ্বারা পরিচালনা করতে লোকেদেরকে খুব ভালোবাসে। হি ইজ এ ভেরি ম্যানিপুলেটিভ পারসন এবং এই কথাটাকে ঘিরেই কিন্তু ফিল্মের মধ্যে খুব সুন্দরভাবে একটা বার্তা দেওয়া হয় এন্ডে গিয়ে, সেটা নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো তার ধরা পড়ে একটা অসুখ, সেটা হচ্ছে ক্যান্সার, এবং সেটার থ্রোট ক্যান্সার থেকে আস্তে আস্তে বাড়ে অনেক জায়গায় এবং সেখান থেকে তার নানা রকম সার্জারিজ হয় এবং সেই সার্জারিজের মাধ্যম দিয়ে সে কীভাবে নিজের লাইফকে একটা অন্য মাত্রায় দেখে এবং কীভাবে নিজের এই ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে ওভারকাম করে থ্রু আ স্প্যান অফ ইয়ার্স, সেটাকেই আমাদের ফিল্মের দ্বারা তুলে ধরা হয়েছে। না, এই ফিল্মের স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটার হচ্ছে রিতেশ শাহ, যে খুব সিম্পলভাবে খুব এফার্টলেসলি সিনসগুলোকে বুনেছে, যেই সিনসগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এরকম সিচুয়েশন হলে অনেকের মাধ্যমে শুনে থাকি বা দেখে থাকি, এবং প্রবাসী বাঙালি যেহেতু এখানে একটা অ্যাসপেক্ট দেওয়া হয়েছে সেটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয়েছে। ফিল্মের মধ্যে শুধুমাত্র অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা নয়, তার সাথে সাথে তার যে একটা উইল পাওয়ার সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। 2 ঘন্টার ফিল্ম হওয়া সত্ত্বেও আমার কিন্তু ইনিশিয়ালি ফিল্মটা বেশ বোর লাগছিল এবং আমি ভাবছিলাম যে গল্পটা কোন দিকে যাচ্ছে, বিকজ যা সব জিনিস দেখানো হচ্ছে সেটা কোনোভাবে মিনিং দাঁড়াচ্ছিল না। মনে হচ্ছিল একটা কারোর লাইফ দেখছি যে সে অসুখ থেকে ভুগছে এবং সেখানে তার মেয়ের সাথে সম্পর্কটা খুব একটা ভালো নেই, সেটাকে স্ট্রং করার চেষ্টা করছে, তার সাথে সাথে নিজেকে সে এক্সপ্লোর করছে যে সে কতটা নিজের অসুখ বা তার যে ক্রিটিক্যালিটিটা সেটা কতটা সে ওভারকাম করে একটা ব্রাইটার সাইডে যেতে পারে। তবে এন্ডে গিয়ে যেই বার্তাটা দেয় সেটা কিন্তু অবশ্যই মন ছুঁয়ে যায় এবং সেটাই কিন্তু এই ফিল্মটার একটা প্লাস পয়েন্ট। এই ফিল্মটার বেশ ছোট ছোট অনেক মুহূর্ত আছে যেটা ভীষণ হার্ট ওয়ার্মিং এবং সেটা কিন্তু তোমাদের অবশ্যইভাবে ভালো দেখাবে। প্রথমেই রিয়া বলে যে চরিত্রটা আছে তার কিন্তু দুটো এই যেখানে দেখানো হচ্ছে, একটা ছোটোবেলা একটা বড়োবেলা। ছোটোবেলা যে বাচ্চাটা আছে সে কিন্তু ইনিশিয়ালি তার বাবাকে খুব একটা পছন্দ করতো না, বিকজ তার বাবা তার মার সাথে ভালোভাবে থাকেনি এবং সে মনে করতো তার বাবা হয়তো একটা ভালো মানুষ নয়। তবে যখন তার বাবার নানারকম সার্জারি হয় এবং সেখান থেকে সে জানতে পারে তার বাবা একটা পেনের মাধ্যম দিয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে তার বাবার কাছে হতে শুরু করে। এবং আরেকটা সিন আছে যেখানে সে তার বাবাকে বোঝায় যে আমার একটা সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে তুমি একদম লাস্ট জায়গায় আছো, দ্যাট ইজ 8th সার্কেল। সেখান থেকে তার বাবা কীভাবে তার মেয়ের আরও বেশি কাছে আসার চেষ্টা করে সেটাও কিন্তু তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। এখানে বড়োবেলায় যে রিয়া চরিত্রটা প্লে করছে সে খুব ভালো অভিনয় করেছে। আই এম সরি তার নাম আমি জানি না, বা সে কিন্তু সত্যিই একটা ভালো সাপোর্ট দিয়েছে অভিষেক বচ্চনের ক্যারেক্টারের সাথে। অভিষেক বচ্চনও কিন্তু একটা বেশ অন্যরকম অভিনয় করেছে। অভিষেক বচ্চনকে সেইভাবে কিন্তু আমরা খুব একটা বেশি ভালোভাবে নোটিস করি না এবং তাকে কিন্তু সবসময় একটা আন্ডাররেটেড ওয়েতে কিন্তু তুলনা করা হয় বলিউডের মধ্যে, এবং তার বাবার নাম কি নেই সবাই কিন্তু তাকে বলে। তবে তার কিন্তু বেশ রেকমেন্ডেড অনেক কাজ আছে যেখানে সে কিন্তু খুব ভালো অভিনয় করেছে। তার মধ্যে একটা কাজের কথা আমি অবশ্যই বলবো, দ্যাট ইজ গুরু। সেখানে কিন্তু নো ডাউট সে খুব ভালো অভিনয় করেছিল। তো অ্যাজ এ অ্যাক্টর সে কিন্তু খারাপ নয় এবং সেটার পরিচয় আবার এই ফিল্মের দ্বারা সে কিন্তু ফুটিয়ে তুলেছে। এই ফিল্মের অনেক জায়গা আছে যেখানে তোমাদের কিন্তু বোর ফিল লাগবে, বিকজ স্ক্রিন প্লেটা খুব একটা বেশি এন্টারটেনিং ওয়েতে লেখা হয়নি এবং সেটা কারণ হচ্ছে এই ফিল্মটাকে একটা
কথোপকথনের মাধ্যম দিয়ে আমাদের কাছে ফুটিয়ে তোলা হয়েছে। মানে মোস্টলি দ্য ফিল্ম ইজ ইন এ কনভারসেশন মিডিয়াম, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কথা বলছে, এবং সেই কথা বলার মাধ্যম দিয়ে এক একজনের কথাবার্তার যে টার্নসগুলো সেটা কি প্রুভ করছে তার লাইফে, সেটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তো যারা এরম টাইপের কাজ দেখতে খুব একটা বেশি অ্যাকাস্টম নয়, তাদের হয়তো এই ফিল্মটা ভালো লাগবে না। ইনফ্যাক্ট এই ফিল্মটাকে কিন্তু তৈরি করা হয়নি প্রত্যেকের কথা মাথায় রেখে। দিস ইজ আ ভেরি নিশ কাইন্ড অফ ফিল্ম, এবং একটা নিশ অডিয়েন্সই এই ফিল্মটাকে কিন্তু ভালো লাগবে বা ভালো লাগতে পারে। আমার এই ফিল্মটার থটটা বেশ ভালো লেগেছে, এবং যেই মেসেজটা এই ফিল্মটাতে এন্ডে গিয়ে দেওয়া হয়েছে সেটা আমার বেশভাবে মনে ধরেছে। তবে এই ফিল্মটা ওয়ান টাইম ওয়াচ হিসাবেই আমি রাখবো। এই ফিল্মটাকে আমি বলবো না যে তোমরা দেখো হলে গিয়ে এবং তোমাদের ভীষণ এন্টারটেনিং লাগবে, তবে কোথাও না কোথাও এই ফিল্মটা একটা দাগ কাটবে যখন তোমরা এই ফিল্মটাকে শেষ করবে দেখা। এই ফিল্মটা অনেকটা আমার অক্টোবরের কথা মনে করিয়েছে, যেটা সুজিত সরকারের ছিল। সেরকমই একটা সাটল সিম্পল একটা থট, ইয়েট একটা ভীষণ এফেক্টিভ নোশন দিয়ে যায় যখন এই ফিল্মটা শেষ করে। তো তোমরা যারা যারা এই ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2, আই রিপিট supro09bit2। এছাড়াও ফলো করতে পারো ফেসবুক পেজ সুপ্রো কি বাণী। টিল দেন স্টে টিউনড।